হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা সকাল সকাল রেডি হয়ে কিলবুকে নিয়ে বড় কাছারির দিকে যাচ্ছি পুজো দিতে। কিলবুকে নিয়ে বেরিয়ে পড়েছি। হঠাৎ দেখলাম ওকে তো জুতো পরানোই হয়নি, তা মা এসে কিলবুকে জুতো পরিয়ে দিল। তারপর ও মামায়ের সাথে একটু খুনসুটি করে অটোতে উঠে পড়লাম। একে একে আমার সাথে মা মামি উঠে পড়লো অটোতে। তারপর স্টার্ট করে দিল মামা অটো। একটু পরেই গিয়ে মিষ্টিদের সাথে দেখা হলো। মাসি আর মিষ্টিও উঠে পড়লো অটোতে। গাড়ি চলা শুরু হয়ে গেছে। কিলবু এদিক ওদিক তাকাচ্ছে। যেতে যেতে কিলবুর এতটাই গরম লেগে গেল যে মাঝপথে ওর জামা টামা সব খুলে পর দেখলাম রাস্তাতে একটা পিস্তলা গাড়ি, সেটাকে একটু ভিডিও করে নিলাম। তারপর রাস্তায় যেতে যেতে ডান দিকে একটা মন্দির পড়লো। ভাবলাম ফেরার পথে মন্দিরটা দেখেই ফিরবো, মামিকে তাই বলছিলাম। মন্দির দেখতে দেখতে আমরা বড় কাছারিতে পৌঁছে গেলাম। বড় কাছারিতে পৌঁছে গাড়ি পার্কিং করে সবাই নেমে শুরু করে দিয়েছি হাসি ঠাট্টা। চারিদিকে বাজনার এত আওয়াজ, ভেবেছিলাম কিলবু মনে হয় ভয় পেয়ে যাবে, তাও কান্নাকাটি কিছুই করেনি। সবার সাথে দিব্যি হাসতে হাসতে ডান্স করতে করতে মামায়ের কোলে এদিক ওদিক দেখছিল। হাঁটতে হাঁটতে পুকুর ঘাটের দিকে যাচ্ছি, কারণ সেখানে গিয়ে কিলবুকে স্নান করাবো, আরেকটা ড্রেস করাবো, তারপর পুজো দেব। সেই জন্য প্রথমেই স্নানের ঘাটের দিকে এগিয়ে চলেছি। ভিডিওতে তোমরা মাঝে মাঝেই দেখতে পাবে একটা বস্তা, কালো রঙের বস্তা। ওটাতে কিছুই না, ওটাতে কিলবুর ওজনের বাতাসা আছে, যেটা আমরা ঠাকুরকে দেব বলেছিলাম, সেই জন্য ওতে বাতাসাই আছে। স্নানের ঘাটে পৌঁছে কিলবুকে ড্রেস চেঞ্জ করে গামছা পরিয়ে নিয়ে পুকুরের দিকে মা, আমি আর মিষ্টি মিলে নেমে যাচ্ছিলাম। মিষ্টি ক্যামেরা করছিল আমাদেরকে, আর আমরা আস্তে আস্তে ঘাটের দিক থেকে পুকুরে নেমে যাচ্ছিলাম। কিলবু স্নান করতে খুব ভালোবাসে, তাই জল দেখে ও আনন্দে হাত পা নাড়াতে শুরু করে দিয়েছে। গোপালের হাতে মিষ্টি দেবে বলে মা সেই মিষ্টিটা নিয়ে জলেতেই নেমে গেছিল, আবার উঠে মিষ্টিকে হাতে মিষ্টিটা ধরিয়ে দিয়ে গেল। কিলবুর দুদিকে চুল বেঁধেছিলাম, স্নান করাতে করাতে একটা ঝুঁটি খুলে গেল। এখন কিলবু একদিকে ঝুঁটি নিয়ে স্নান করে উঠে আসছে। এরপরে গা হাত পা মুছে ওকে একটা নতুন জামা পরিয়ে দিলাম। তারপরে সবাই মিলে কয়েকটা গ্রুপ ফটো তুলে আবার মন্দিরের দিকে রওনা দিলাম। মন্দিরের দিকে এগিয়ে চলেছি সবাই মিলে। মামা বাতাসার বস্তাটা মাথায় করে মানে ঘাড়ে করে নিয়েছে, আমরা সবাই পেছন পেছন হেঁটে চলেছি। আর আমার বাবা কিলবুকে নিয়ে সবার সামনে এগিয়ে চলেছে। হাঁটতে হাঁটতে মন্দিরের কাছে পৌঁছে গেছি। মন্দিরে পৌঁছে দেখছি কি বাবারে কি ভিড়। আমরা যেহেতু শনিবার গেছিলাম, ওখানে শনি মঙ্গলবারে প্রচণ্ড ভিড় হয়। মন্দিরের পাশেই একটা শিবের মন্দির ছিল, শিব ঠাকুর রাখা ছিল, তারা মা ছিল, কৃষ্ণ ছিল। তা ওই শিবের মাথাতেই জল ঢেলে দিলাম, বেলপাতা নিয়ে গেছিলাম, সেই বেলপাতাও দিয়ে দিলাম, দিয়ে ওখানেই নমস্কার করে ধূপ মোমবাতি জ্বালিয়ে চলে এসেছি মূল মন্দিরের সামনে, কারণ ওখানে এত ভিড় হয়ে যাচ্ছিল যে আর দাঁড়ানো যাচ্ছিল না। তারপরে মন্দিরে চারিদিকে ঘুরতে ঘুরতে বাতাসা লুট দিচ্ছিলাম, যেহেতু কিলবুর নামে বলেছিলাম ওর ওজনে বাতাসা দিয়ে দেব, তাই ওকে ওজন করে বাতাসা নিয়ে সেই বাতাসা লুট দিচ্ছিলাম। আর আশেপাশে অনেকেই চাইছিল, তাদেরকেও দিয়ে দিচ্ছিলাম তাদের আঁচলে করে। মা, কিলবুর বাবা, মামি বাতাসা লুট দিয়ে দিচ্ছিল, তখন আমি কিলবুকে নিয়ে মন্দিরে একটু ফাঁকা পেয়েই ঢুকে গেছিলাম। তা ঢুকে ঠাকুরের কাছে ওকে নিয়ে নমস্কার করে সেখান থেকে বেরিয়ে এসেছি। তারপর হোটেলেতে গিয়ে পেট পুজো করলাম। কিলবুর বাবা, মামাই, আমার বড় মামা তিনজনে ভাত খেলো। আমি, বাবা, মা, মাসি মিষ্টি পরোটা খেলাম, আর মামি কচুরি, এবং সবাই একটা করে চপ। অত কিছু খাওয়ার পরে আবার ইচ্ছা হলো, রাস্তার পাশে আলু কাবলি দোকান দেখে ইচ্ছা হলো যে একটু আলু কাবলি খাবো। তাই আমি, মামি, মিষ্টি তিনজনে মিলে এক প্লেট করে আলু কাবলি নিয়ে নিলাম।
এইভাবে আমরা বড় কাছারিকে টাটা করে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। গাড়িতে বসে একটু ফল খাচ্ছিলাম। তারপর আমাদের স্পেশাল ব্যক্তি হেলমেট পরে অটোতে উঠেছে। হেলমেট এখনো খুলছে না, সবাই হেলমেট ছাড়া আছি অটোতে আমরা, কিন্তু একাই হেলমেট পরে অটো। আবার দেখতে দেখতে বাড়ি চলে এলাম। কিলবু এখনও অটোর দিকে তাকিয়ে আছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। এইগুলো বড় কাছারি থেকে কিলবুকে সব কিনে দেওয়া হয়েছে, আর এইগুলো হলো প্রসাদ। জয় বাবা বড় কাছারির জয়।